নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন বাদে একটা ভিডিও। বন্ধুরা, ব্যস্ততার মধ্যে কাটে তো সবসময় আপনাদের সামনে আসতে পারি না। আর ভিডিও ছাড়া তো আপাতত আসার কোনো উপায় নেই। যদিও আমার ব্যানারে আপনারা পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যে নাম্বারটা আপনারা ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা যদি মনে করেন যে আপনার কলের দরকার তাহলে হোয়াটসঅ্যাপে আপনার নাম লিখে আপনি পাঠাবেন যে ইমিডিয়েটলি যদি একটু কল করেন, তা আমি ঘন্টাখানেকের মধ্যে কল করে নেওয়ার ব্যবস্থা করব, আমি কল করব। সো ফ্রেন্ডস, নাম্বারটা আমি আরেকবার বলে দেব, যদিও আমার মুখস্থ হয়নি, আমি স্ক্রিনের নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো সময় করে, যদি আপনাদের অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোনো কোয়েরি থাকে, কোনো প্রবলেম থাকে, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজেই আমি কথা বলতে পারবো, চিন্তা নেই। সো ফ্রেন্ডস, আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব। কোনোদিন সেটা করিনি ইনফ্যাক্ট আমার এই ভিডিও যে চ্যানেলে যে ভিডিওসগুলো আসে, বেসিক্যালি এই ভিডিওসগুলোতে আমি এই টপিকটার ব্যাপারে ভাঙাভাবে বলেছি, বাট আজকে বিস্তারিত আলোচনা করব। আর কিছুই নয়, ভীষণ সিম্পল একটা জিনিস, আপনাদের কয়েকটা টিপস দেব, এবং সব থেকে বড় কথা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট একটা মাছের বেঁচে থাকার জন্য, যেটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে জল। আজকে আমরা ডিসকাস করব অ্যাকুয়ারিয়ামে জল কীরকম হওয়া উচিত, কিভাবে প্রসেস করবেন, এবং অ্যাকুয়ারিয়ামের জল নর্মালি ন্যাচারালি কিভাবে প্রসেস করবেন, আর অ্যাকুয়ারিয়ামের জল আপনারা বিভিন্ন রকম ওষুধ দিয়ে কিভাবে প্রসেস করবেন, কিভাবে আপনারা অ্যাকুয়ারিয়ামকে সাইকেল করতে পারবেন, সেই ব্যাপারে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করে আজকে শোনাবো। সো বন্ধুরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আজকে খুব লম্বা ভিডিও হবে না, দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রথমে বলে রাখি যে মাছের বেঁচে থাকার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জল। জলটা কিভাবে আমরা প্রসেস করব, বিভিন্ন রকমভাবে প্রসেস করা যায়, বিভিন্ন রকম স্টাইলে আমরা প্রসেস করি। কেউ আমরা খুব ভালো জলের মধ্যে মেডিসিন দিই, কেউ আবার সেই মেডিসিনগুলো অনেক জায়গা আছে যাদের কাছে অর্থ থাকা সত্ত্বেও তারা এমন এক জায়গায় থাকেন যেখান থেকে কোনো কিছু অর্ডার দেয়া সময় সাপেক্ষ ব্যাপার, এবং হয়তো দিন 15 লেগে যাবে অর্ডার রিচ করতে, তাদের অতদিন ধৈর্য থাকবে না। সো প্রথমেই বলবো আমি ওষুধ ছাড়া কিভাবে জলকে প্রসেস করবেন, এবং প্রসেস করলে পরে সেই জলটাকে কিভাবে ব্যবহার করবেন। সো প্রথম পয়েন্ট হচ্ছে ওষুধ ছাড়া কিভাবে প্রসেস করবেন। বলে রাখি প্রথমে, আমরা যে পরিবেশে থাকি, পশ্চিমবঙ্গের যে পরিবেশে থাকি, বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের জল, বিভিন্ন জেলায় কোনো জেলায় দেখবেন একটু মেটাল জলের মধ্যে বেশি থাকে, একটা লোহার গন্ধ থাকে জলের মধ্যে, কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে খুব একটা বেশি ক্ষতিকর নয়। কিন্তু মাছের গিলস বলতে যেটা আমি বোঝাচ্ছি, বাজারে মাছ কিনতে গেলে আপনারা কানকোটা একটুখানি তুলে দেখেন, কানকোর ভিতরে লাল রঙের যে চিরুনির দাঁড়ের মতো জিনিসটা থাকে, সেটা গিলস বেসিক্যালি। ওই গিলসগুলো বিড়াল খেতে খুব ভালোবাসে, দেখবেন মাছ যারা কাটে বাজারে ওই গিলসগুলো নিয়ে ছুঁড়ে বিড়ালকে দিয়ে দেয়, বিড়াল ওটা নিয়ে পালিয়ে যায়। সো ওই গিলসগুলো হচ্ছে বেসিক্যালি মাছের জলটাকে ফিল্টার করে মাছের শ্বাস প্রশ্বাসটাকে চালিয়ে রাখে জলের মধ্যে। সো এই গিল ডিসঅর্ডার হয়ে যায়, যদি মেটাল জলের মধ্যে খুব বেশি থাকে তাহলে মাছের গিল ডিসঅর্ডার হয়ে যায়। অ্যাকুয়ারিয়ামের মাছের তো হবেই, যদি খুব শক্ত সমর্থ বড় মাছ হয় তাহলে হয়তো সে কোলাপস করে যাবে 7 থেকে 8 দিন বাদে, বাট যদি খুব ছোট মাছ হয় তাহলে হয়তো ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে কোলাপস করে যেতে পারে। আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন কিছুদিন আগে, উনি তারপরে আর যোগাযোগ করলেন না, যে ওনার উইডো টেট্রা মাছ জলে দিলেই সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে। তো ওনার ক্ষেত্রে বলি, ওনাকেও এটা চেক করা উচিত, উনি কি জল ব্যবহার করছেন, জলের মধ্যে জলটাকে কিভাবে প্রসেস করছেন, এগুলো দেখা উচিত। এইগুলো দেখে যদি আপনারা জলটাকে প্রসেস করে তার মধ্যে মাছ দেন, তাহলে আমার মনে হয় মাছের কোনো অসুবিধা না হওয়ার কথা। প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে ওষুধ ছাড়া কিভাবে প্রসেস করব। প্রথমে ওষুধ ছাড়া প্রসেস করতে গেলে প্রথমেই বলে রাখি, যেটা ডোন্ট ডু, না, সেটা হচ্ছে মিনারেল ওয়াটার, যে জল আমরা বাজার থেকে কিনে খাই, মিনারেল ওয়াটার আর বৃষ্টির জল, ভুলেই যান, কখনো চিন্তাই করবেন না এই দুটো জল অ্যাকুয়ারিয়ামে দেওয়ার। আপনার মাছ যদি একটু সামান্য উইক থাকে, ইমিডিয়েটলি স্ট্রেসে চলে যাবে, এবং মাছ কিন্তু সকালে আপনি যদি
বৃষ্টির জল বা সকালে যদি আপনি যদি অ্যাকোয়ারিয়ামের মিনারেল ওয়াটার দেন, বিকেলের মধ্যে সেই মাছটা কিন্তু আর থাকবে না, কারণ ওরা ওই জলের যে ডেনসিটি, ওই ডেনসিটিটা ওরা সহ্য করতে পারে না। আর বৃষ্টির জলে বেসিক্যালি দেখুন, পরিবেশ দূষণের যত কিছু উপরে উঠছে সব কিছু নেমে বৃষ্টির জল হয়েই নামছে। সো আপনারা চিন্তা করে দেখুন, বৃষ্টির জল আমরা কনজিউম করতে পারি, হয়তো আমাদের গায়ে লাগছে, মাথায় লাগছে, আমরা একটু 2 দিন বেশি 3 দিন বৃষ্টিতে ভিজলেই কিন্তু আমাদের জ্বর আসবে। কেন জ্বর আসবে? ঠান্ডা লেগে জ্বর আসবে, এবং বেসিক্যালি ওটা কোনো একটা ভাইরাস হয়তো ক্যারি করে নিয়ে এসছে, যে ভাইরাসটা আমাদের শরীরে ঢুকেছে। সো আমাদের মতো মাছেদেরও সেম কেস, আপনারা বৃষ্টির জল কখনোই দেওয়ার কথা ভাববেন না। আর মিনারেল ওয়াটার না 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 পুরোপুরি, কারণ মিনারেল ওয়াটারে এমন কিছু মিনারেলস মেশানো থাকে, নামি মিনারেল ওয়াটার, যে মিনারেলসগুলো আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আমাদের শরীরের ইন্টারনাল ব্যাকটেরিয়াগুলোকে, যেগুলো উপকার করে, ইন্টারনাল ব্যাকটেরিয়াগুলোকে ও মানে জীবিত রাখে এবং শরীরে খুব ভালো কাজ করে। কিন্তু মাছেদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হয়। মাছেদের ক্ষেত্রে মাছেদের গিল ডিসঅর্ডার হয়ে যাবে, ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, লাস্ট অবধি মাছেদের পঞ্চত্ব প্রাপ্তি করবে। তো আমি সেটা চাই না যে সবার ক্ষেত্রে হোক। তাই জন্য আমি বলছি, নর্মাল জল, আপনার কলে যে জল পড়ছে, টিউবওয়েলের জল, কুয়োর জল নিয়ে এসে ওষুধ ছাড়া যদি আপনি প্রসেস করতে চান, তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে 3 দিন জলটাকে একটা বড় টাবে রেখে দেবেন, জলটাকে শান্ত করবেন, জলটাকে শান্ত করে গামছা দিয়ে সিম্পলি ঢেকে রোদ্দুরে এক্সপোজ করে রেখে দিন। ছাদে হোক, বাড়ির উঠোনে হোক, যাদের একতলা বাড়ি, রোদ্দুরে রেখে দিন। যদি বৃষ্টি পড়ে, কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, যাতে বৃষ্টির জল ওর মধ্যে না ঢোকে। প্লাস্টিক হলে খুব ভালো হয়, কাঠ হলে কাঠ দিয়ে চুইয়ে জল পড়তে পারে, ঠিক আছে? সো এভাবে রেখে দেওয়ার পরে 3 দিন জলটা শান্ত থাকলে পরে, যদি কেউ না নাড়ায়, দেখবেন উপরে একটা সেডিমেন্ট মতো পড়বে। ওই সেডিমেন্টটা তুলে আপনাকে ফেলে দিতে হবে। খুব ভালো প্রথা তুলে দেওয়ার, খুব ভালো উপায় তুলে নেওয়ার, সেটা হচ্ছে একটা টিস্যু পেপার যদি লম্বা করে টেনে ধরে ওর উপর দিয়ে এরকম টেনে নেন, তাহলে টিস্যু পেপার সমস্ত মেটালগুলোকে সাক করে নেবে, উপরের জলের লেয়ারটাকে সাক করে নেবে এবং ফেলে দেবেন। এই জলটা কিন্তু মোটামুটি 70% প্রসেস হয়ে গেল আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য। না, এইবার জলটা খেয়ে যদি, ওই জলটা যদি আপনি কনজিউম করেন, খান, তখন যদি দেখেন ওর মধ্যে একটু মেটালের গন্ধ, তাহলে ইমিডিয়েটলি জলটাকে ফোটান। 5 থেকে 10 মিনিট জলটাকে ফোটান, ফুটিয়ে আবার ঠান্ডা করুন। যেই মুহূর্তে ওটা ঠান্ডা হবে, সেই মুহূর্তে 100% অ্যাকুয়ারিয়ামের জন্য ওটা সেফ হয়ে গেল, কারণ ওর মেটালগুলো ইভাপোরেট করে উড়ে যাবে এবং নর্মাল যে ওয়াটার H2O, সেই লেভেলটা ব্যালেন্স হয়ে যাবে, এবং সেটা কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য ভীষণ ভালো। নাম্বার 1, এটা যেভাবে বাড়ির বিভিন্ন রকম, আমাদের শহর, কলকাতা শহরের যদি কোনো বাড়িতে কলের জল ব্যবহার করেন, আমি তো ডিরেক্টলি ট্যাপ ওয়াটার ইউজ করি। আমার আরও ওয়াটারের আরও ওয়াটারের সংস্থান নেই, আমার আরও ওয়াটার আমি আনতে পারি না, যদিও অফিস থেকে ইজিলি আনা যায়, বাট ওটা খারাপ দেখায়। তাই জন্য আমি আরও ওয়াটার ইউজ করি না, আমি নর্মাল জল ইউজ করি। আমি, টু বি ভেরি অনেস্ট, আমি বিভিন্ন রকম ওষুধ ইউজ করি, তার জন্য জল প্রসেস হয়ে যায়। এইবার নেক্সট যেটা পয়েন্ট আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে যে কি মেডিসিন দিয়ে আপনি জল প্রসেস করতে পারেন। আমি 3 রকম মেডিসিন ইউজ করি জল চেঞ্জ করার পরে, বা অ্যাকুয়ারিয়ামে 100% যদি ওয়াটার চেঞ্জ করি, 3 রকম মেডিসিন আমি ইউজ করি। আপনাদের প্রথমে ছবি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, দেখে আপনারা বুঝুন যে আমি কিরকম কি ইউজ করি। আমি চিরকালই, যবে থেকে কোম্পানিটা এসেছে, চিরকালই আমি বাবলস অ্যান্ড ট্রাভেলসের প্রোডাক্ট ইউজ করি। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আগের থেকে বলে রাখি। দিস ইজ নট আ স্পন্সর্ড ভিডিও, বাট স্টিল what I use personally, I would always recommend to you that you do use that, কারণ আমার এখানে রেজাল্ট খুব ভালো দিয়েছে। দেখুন আমার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আমি আজকে সকালে ওয়াটার চেঞ্জ করেছি, আমি বাবলস অ্যান্ড ট্রাভেলসের অ্যাকোয়া সেফ দিয়েছি, আপনারা দেখলেন অ্যাকোয়া সেফ, আরেকবার দেখিয়ে দিচ্ছি এই জায়গায় অ্যাকোয়া সেফ। তারপরে আমি ইমিডিয়েটলি দিয়েছি বাবলস অ্যান্ড ট্রাভেলসের ব্যাকটো স্প্ল্যাশ, ব্যাকটেরিয়াটাকে কলোনাইজ করার জন্য। আবার সেই ব্যাকটেরিয়াটা আমার নিচে গ্রাভেলসের মধ্যে, বালির মধ্যে কলোনাইজ হয়েছে, ফিল্টারের মধ্যে কলোনাইজড হয়েছে। নাও অ্যাকুয়ারিয়ামটা অ্যাবসলিউটলি ফাইন। নাও থার্ড যেটা আমি দিয়েছি, সেটাও বাবলস অ্যান্ড ট্রাভেলসের, সেটা হচ্ছে নেচার কেয়ার। এই নেচার কেয়ারটা কি হয়? নেচার কেয়ার মাছের গায়ের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, যেটাকে স্লাইম বলে, বডি স্লাইম। এই বডি স্লাইমটা মাছের জল পুরনো হয়ে গেলে ওটা আস্তে আস্তে শুকাতে থাকে, তখন মাছের কিন্তু স্ট্রেস লেভেল বাড়ে।
সো ওই স্ট্রেস লেভেলটাকে নর্মালাইজ করার জন্য, এই বডি স্লাইমটাকে আবার রেস্টোর করার জন্য আমি দিয়েছি নেচার কেয়ার। নেচার কেয়ারের কাজই হচ্ছে মাছের জলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটাকে মারবে, যেটা মাছের জন্য ক্ষতিকর, এবং মাছের গায়ে যদি কোনো ব্যাকটেরিয়া জন্মায় সেই ব্যাকটেরিয়াটাকে আপনারা মারতে পারবেন, সেই ব্যাকটেরিয়াটাকে আপনারা মাছের গায়ে থেকে ও মেরে ফেলতে পারবে। এটা বেসিক্যালি একটা মেডিসিন, এবং এই 3টে মেডিসিন ইউজ করে আমার খুব মাছ আমার মাছ ভালো আছে, টাচুড। আর আপনারা জানেন আমার কাছে 2টো অ্যাকুয়ারিয়াম আছে। অনেকে প্রশ্ন করেন আপনার অ্যাকুয়ারিয়ামের সাইজ কি, আমি বলে রাখি দিস ইজ 2 ফিট। আর পাশে যে অ্যাকুয়ারিয়ামটা আছে প্রবাবলি আপনারা দেখতে পাচ্ছেন না, যেটার মধ্যে আমার নতুন বেটা ফিশটা রয়েছে, ওটা হচ্ছে 1.5 ফিট। আর এখানে আমার একটা বেটা ফিশের অবস্থা ভীষণই খারাপ, আমি জানি না ও বাঁচবে কিনা। ওর ফিন রট হয়েছে, আমি অনেক রকম ট্রিটমেন্ট করছি। আমি রিসেন্টলি নেচার কেয়ারটা কিনলাম, নেচার কেয়ারটা কিনে আমি নেচার কেয়ার দিয়েছি জলের মধ্যে। এখন দেখি ও সার্ভাইভ ঠিকঠাক করে কিনা, আমার দেখি ঈশ্বরের কি ইচ্ছে। যাই হোক, তবে কখনোই আপনারা কোনো বেটা ফিশ এত ছোট জায়গায় রাখবেন না, আর সবসময় ফিল্টার লাগাবেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদের বললাম যে আমি কি জিনিস ব্যবহার করি আর কি জিনিস ব্যবহার করা উচিত। আপনারা যেমন সানকেন গার্ডেনের প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন, একটু কস্টলি কিন্তু ভীষণ ভালো ভালো ওয়াটার কন্ডিশনার আছে সানকেন গার্ডেনের। আপনারা লাইফ আয়ু, আমাদের ময়ূরজির লাইফ আয়ু বা অ্যাকুয়ারিয়াম প্রোডাক্টস ইন্ডিয়া যেটা আছে, সেখানে বিভিন্ন রকম ওয়াটার কন্ডিশনার আছে, আপনারা ইউজ করতে পারেন। তার মধ্যে একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আর প্রথমেই বললাম প্রোডাক্ট কোনো ইউজ না করে কিভাবে আপনি জলকে প্রসেস করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি লাস্টে, সেটা হচ্ছে ফ্রেন্ডস, আপনারা সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট ওয়াটার চেঞ্জ করুন 30%। জাস্ট জলটা ফেলে দেবেন, যেটুকু অ্যামাউন্টে জল ফেলবেন সেটুকু রেস্টোর করে দিন, ঠিক আছে? এইভাবে যদি আপনারা ওয়াটার অ্যাকুয়ারিয়ামটাকে মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার অ্যাকুয়ারিয়ামের মাছ কিন্তু সবসময় ভালো থাকবে। আর ফিল্টারাইজেশন প্রচন্ড ভালো রকম ভাবে ফিল্টারাইজ করা উচিত জলকে। অলওয়েজ ফিল্টার চলে আমার 365 ডেজ 24 আওয়ার্স ফিল্টার চলে, ফিল্টার বন্ধের কোনো ব্যাপার নেই। খারাপ হয়ে যাবে আবার ফিল্টার আসবে। আর সবসময় চেষ্টা করবেন যে যারা একা থাকেন বা বাড়িতে কেউ থাকে না, সবসময় চেষ্টা করবেন যে যেন এমন ফিল্টার কেনার যে ফিল্টারটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে, ফিল্টার মোটরটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে, যদি হ্যাং অন ব্যাক ফিল্টার কেনেন তাহলে সাবমার্জড অবস্থায় যাতে থাকে ফিল্টারটা, এরকম করবেন। স্লিম ফিল্টারই ওরকম হয়, কারণ লোডশেডিং যদি বাই চান্স হয় তাহলে অটোমেটিক্যালি ওটা আবার চালু হয়ে যাবে। যদি অ্যাকুয়ারিয়ামের যে মোটরটা, ফিল্টারের যে মোটরটা, সেই মোটরটা যদি অ্যাকুয়ারিয়ামের বাইরে থাকে তাহলে কিন্তু এই বিষয়ে একটু সমস্যা, কারণ ওর জল টানতে পারে না সেরকম ভাবে। আমার যেমন এই ট্যাঙ্কে ওই ফিল্টার সোবর, এবং সেই জন্য একটু অসুবিধা হয়। সেই জন্য আমি যখন অ্যাকুয়ারিয়াম ক্লিন করি, যখন ফিল্টার বন্ধ করি, তো ফিল্টার চালানোর সময় আমাকে ফিল্টারের মধ্যে একটু জল ঢালতে হয়। সো এই বিষয়গুলো আপনারা একটু জেনে নিন। আমাকে গাইড করার কেউ ছিল না, আমি অনেক রকম থেকে শিখেছি। বাট আমার গাইডেন্সে যদি আপনার মনে হয় যে আস্থা আছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার চ্যানেলে ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, আমার ওই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চান। চিন্তা নেই, এমন মানুষ এই গ্রুপের মধ্যে আছে যারা কোনোদিন আপনার ফোন নাম্বার নিয়ে এক্সপোজ করবে না বা আপনাকে পার্সোনালি ডিস্টার্ব করবে না, সেটাই রুলস অ্যান্ড রেগুলেশনস। আদারওয়াইজ কোনো রকম কোনো অসুবিধা নেই। বা আপনি যদি ছোট হন তাহলে আপনি আপনার ফ্যামিলির সুপারভিশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন। কোনো রকম কোনো অসভ্যতা ওই গ্রুপে হয় না, নিশ্চিন্তে থাকুন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের বলে দিলাম যে অ্যাকুয়ারিয়ামের জল কিভাবে প্রসেস করবেন। আর জল চেঞ্জ করার পরে এই 3টে ওষুধ আবার একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 3টে ওষুধ অবশ্যই হাতের সামনে রাখবেন, রেখে আপনারা এই 3টে ওষুধ যেরকম মাপ আছে সেটা অনুযায়ী ব্যবহার করবেন। আপনার অ্যাকুয়ারিয়াম খুব ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আজকে চলি, নমস্কার।